আসসালামু আলাইকুম, সবাইকে জেন্টস ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রবিবার আর এত সুন্দর একটা দিনে আজকে আমরা বের হয়েছিলাম একটু সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করব বলে। প্রায় শীত চলে এসেছে আর শীতের সময় ফুলে মধু খেতে মোমোরও চলে এসেছে। এই দৃশ্যগুলো আমার দেখতে এত ভালো লাগছে, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট আর যার নাম হচ্ছে কাশ্মীর গ্রিল। মিলান শহরে এই প্রথমবার আমরা কোনো পাকিস্তানি রেস্টুরেন্টে যাব, আর এটার অভিজ্ঞতা সম্পূর্ণ আমাদের কাছে নতুন। এর আগে আমরা অন্যান্য শহরে দুই একবার পাকিস্তানি রেস্টুরেন্টে খেয়েছিলাম, কিন্তু মিলানোতে ফর দ্য ফার্স্ট টাইম এই পাকিস্তানি রেস্টুরেন্টে আমরা এসেছি। আর ভিতরের পরিবেশটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল। মাটিতে ছিনতাইকারীকে আমরা খুঁজে পেয়েছি। দুষ্টামি করতে করতে অলরেডি টেবিলে আমাদের খাবার চলে এসেছে। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে মাঠা, সালাদ আর হচ্ছে সবজি পাকোড়া দিয়ে এই সবজি পাকোড়া দিয়ে এই সসটা খেতে সত্যি অনেক মজা ছিল। আর এখানে আমরা দুই ধরনের নান নিয়েছিলাম, একটা হচ্ছে আলু নান, একটা গার্লিক নানটা আমার জন্য, তারপরে ছানা ডাল, তারপরে আছে মাটন কারি, আর হচ্ছে ঝিঙ্গা পাকোড়া, যেটাকে আমরা ভাবছিলাম ঝিঙ্গা ফুলের পাকোড়া, কিন্তু মানে পাকিস্তানিদের ঝিঙ্গা পাকোড়া বলতে আসলে চিংড়ি মাছের পাকোড়া বোঝায়। যাই হোক, মজা ছিল। এরপরে আমাদের মেইন আকর্ষণ ছিল শিক কাবাব। ইটালিতে বহুবার শিক কাবাব খাওয়া হয়েছে, কিন্তু কোনো সময় আমার কাছে ভালো লাগে না। সবসময় বাংলাদেশের শিক কাবাবটা আমি খুব মিস করতাম। তবে এই শিক কাবাবটা খাওয়ার পরে আসলে আমার সত্যি বলতে মন চাচ্ছে আরো দু একবার যে খেয়ে আসি। বাংলাদেশের মতো আমি বলবো না একেবারে সেম টু সেম, যেহেতু এটা পাকিস্তানি রেস্টুরেন্ট, পাকিস্তানি টাচ তো অবশ্যই থাকবে, তবে খুবই মজার ছিল। শুধু শিক কাবাব না, প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল। এইবার বাংলাদেশ থেকে ইটালি আসার পর আমার মনটা সত্যিই অনেক খারাপ। বারবার মনে যাচ্ছে যে আমি আবার বাংলাদেশে চলে যাই। মনটা এত খারাপ ছিল বলে জনাব বলল চলো বাইরে যেয়ে একদিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। এখানে সোহেল আমার বলতেছিল আমার দিয়ে জুম করে ধর। এই তো আমাদের মেইন কোর্স খাওয়া শেষ। এরপর হচ্ছে মিষ্টি আইটেম। এখানে আমরা ক্ষীর নিয়েছিলাম, আর ক্ষীরের স্বাদটা পুরাই ডিফারেন্ট ছিল, একেবারেই আমাদের দেশের মতো ছিল না। প্লাস আমি মাসালার চা নিয়েছিলাম। মাসালার চাটা সত্যি বলতে ইন্ডিয়ানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তবে এইটা একদম আমাদের দেশের মতনই, কোনো ডিফারেন্স কিছু ছিল না। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় যাওয়ার পালা। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।